মোস্তাফিজুর রহমান একজন বিশ্বমানের টি-20 বোলার, যাকে কলকাতা নাইট রাইডার্স নাকি ছাড়তেই চায়নি। কিন্তু প্রশ্ন হলো, তাহলে শেষ পর্যন্ত কেন মোস্তাফিজকে কলকাতা ছাড়তে বাধ্য হলো? এটা কি শুধুই ক্রিকেটিং সিদ্ধান্ত, নাকি এর পিছনে ছিল অদৃশ্য কোনো চাপ? প্রথমে মোস্তাফিজকে একটু বুঝে নেওয়া যাক। মোস্তাফিজ মানেই থ্রেড ওভারে নির্ভরযোগ্য বোলার। কাটার ভ্যারিয়েশন এবং বড় ম্যাচের অভিজ্ঞতা, আইপিএল হোক বিশ্বকাপ হোক, তিনি বহুবার প্রমাণ করেছেন তিনি কতটা টি-20তে কার্যকর। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এমন একজন বোলারকে কলকাতা হঠাৎ বাদ দেবে কেন? যেখানে কলকাতার দলে প্রয়োজন ছিল মোস্তাফিজের মতো বাঁহাতি পেসার, ভারতীয় পিচে কার্যকর এবং অভিজ্ঞ বিদেশি বোলার, এই তিনটে জিনিস একসাথে ছিল তার ভেতরে। আর এখান থেকেই শুরু হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়া এবং কিছু ক্রিকেট মহলে একটা দাবি জোরালোভাবে ঘুরছে, কলকাতা নাকি মোস্তাফিজকে ছাড়তেই চায়নি, কিন্তু বাইরের চাপের কারণে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে কলকাতা। এই দাবির সঙ্গে আরও বলা হচ্ছে কিছু উগ্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর আপত্তি, এবং সেই প্রেক্ষিতে বিসিসিআই নাকি কলকাতার ওপর চাপ প্রয়োগ করেছিল, যার ফলে তারা মোস্তাফিজকে ছাড়তে বাধ্য হয়। তাই যখন কোনো সিদ্ধান্ত হঠাৎ আসে এবং পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায় না, তখন প্রশ্ন ওঠে, এটা কি শুধুই সাধারণ কোনো কারণে, নাকি মাঠের বাইরে লোহমর্ষক কিছু রাজনৈতিক স্বার্থ লুকিয়ে থাকে?